বন্ধুরা ও ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। আপনাদের সবার প্রিয় রাতিকা স্টুডে সবাইকেই স্বাগতম। আমাদের আজকে নতুন একটা জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে আগে আমাদের এখানে আপনারা কালার প্রিন্ট আর ফটোকপি করতে পারতেন। এখন থেকে আপনারা ছবিও তৈরি করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনার ছবি লাগবে, 4 পিস ছবি লাগবে, সেক্ষেত্রে আমাকে এসে বললেই আমি কাজটা করে দেব। তো এই ছবি তৈরির যে সম্পূর্ণ প্রসেস রয়েছে, সেই প্রসেসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা আপনাদের কাজেও ব্যবহার করতে পারেন। আর এই ছবি তৈরি করার প্রসেসটা আমি এই জন্য আপলোড করে রাখছি, কারণ পরবর্তীতে যেন আমি যেভাবে কাজ করলাম এখন, এই কাজটা যেন আমি পরবর্তীতে এই ভিডিওটা দেখে করতে পারি, অর্থাৎ ভুলে গেলে, কারণ এটা হচ্ছে চর্চার বিষয়, যত চর্চায় রাখবেন তত হচ্ছে আপনার কাজটা মনে থাকবে। তো ভুলে গেলে সম্ভবত আমি এই ভিডিওটা দেখেই এই ছবির কাজটা করব। তো চলেন শুরু করি তাহলে আজকের ভিডিও। আপনারা এখন থেকে রাত কাকা স্টোরে আপনার যে কোনো নর্মাল ছবি থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন, ছবি প্রিন্ট করতে পারবেন, ছবি এখান থেকে তৈরি করতে পারবেন, ফটোকপি কালার প্রিন্ট করতে পারবেন। তো চলেন এত কথা বাদ দিয়ে আপনারা আসুন, কোনো সমস্যা হলে বা আপনার কোনো প্রয়োজনে আসুন, আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ওপেনে দিলাম। এই যে এটা হচ্ছে আমার একটা ছবি। এই ছবিটার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব আমি, এবং এটা থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। বন্ধুরা, আমরা এখন পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করব এবং ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাও শিখব সেই সাথে। সর্বপ্রথমে আমি ফটোশপে চলে যাব, অ্যাডোবি ফটোশপে। এরপর আমার যে ছবিটি আমি কাজ করব, যেই ছবিতে, সেই ছবিটা আমি সিলেক্ট করব। ওকে, এই ছবিটা আমি এখন পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সর্বপ্রথমে এই ক্রপ টুলে সিলেক্ট করতে হবে এবং আপনাকে হোয়াইটে 1.5 ইঞ্চ আর ওয়াইটে দিতে হবে 1.9 ইঞ্চ আর রেজলিউশন 300। এরপর আমি সুন্দর করে আমার যতটুকু পরিমাণ ছবি দরকার ততটুকু ক্রপ করে নেব। রাত কাকা স্টোর থেকে এখন আপনারা ছবিও তৈরি করে নিতে পারবেন, পাসপোর্ট সাইজ ছবি, স্ট্যাম্প সাইজ ছবি। ওকে, সিলেক্ট করে নিলাম। এরপর কন্ট্রোল ইন্টার সিলেক্ট করব। ছবিটা ছোট হয়ে গেল, তাই না? তো এখন আমরা এই যে মাউস দিয়ে টেনে ড্র্যাগ করে ছবিটা বড় করে নেব। এরপর কন্ট্রোল প্লাস বাটন চাপ দিয়ে ছবিটা একটু বড় করে নেব কাজ করার জন্য। এরপর এখানে দেখেন সিলেক্ট টুল আছে, সিলেক্ট টুলটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে মাউসের বাটন চাপতে চাপতে আপনার যতটুকু পরিমাণ ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন ততটুকু আপনারা এখান থেকে কিন্তু এই যে কাজ করে নেবেন। তো আমি খুব সূক্ষ্মভাবে কাজটা করতেছি, আপনার ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে থাকুন। খুব নিখুঁতভাবে করতে হবে কাজটা, কারণ এই ছবিটা আপনি বিভিন্ন জায়গায় দিবেন। ওকে, আমার সিলেক্ট করা শেষ। আমি এখন এই উপর দিয়ে টেনে নিয়ে তারপর যেখান থেকে শুরু করেছিলাম সিলেক্ট করা সেখানে আবার মিলিয়ে দিব। এই যে মিলিয়ে দিলাম, এখন কিন্তু ওই পুটুলি চলে গেল। এখন সুতার মতো কিন্তু চারদিকে দাগ হয়ে গেছে, মানে যেটুকু রিমুভ হবে সেই চারদিকে সুতার মতো কুণ্ডলি তৈরি হয়েছে। তো আমি এখন কন্ট্রোল ইন্টার বাটন ক্লিক করব। তো দেখেন আমার যে রয়েছে, ছবি রয়েছে, সেটা কিন্তু ওই যে জল করতেছে। তো এখন আপনার ছবি সিলেক্ট করা আছে, আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তাহলে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এর জন্য কন্ট্রোল শিফট আই বাটন ক্লিক করতে হবে। এই যে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলো। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দেখা যাচ্ছে, এখান থেকে কালারটা আপনি সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডে যে কালার আপনি দিতে যাচ্ছেন, আমি এখানে হোয়াইট দিব, অর্থাৎ সাদা দিব। আপনি লাল, কালো, নীল যা ইচ্ছা তাই দিতে পারেন, এভরিথিং। আমি এখান থেকে সাদাই রাখবো, আপাতত বর্তমানে সব জায়গায় সাদাই ব্যবহার করা হয়। এরপর কন্ট্রোল ডিলিট বাটনে ক্লিক করব, তাহলেই এই দেখেন মুহূর্তের ভেতর আমার ছবি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড
রিমুভ হয়ে গেল। এরপর কন্ট্রোল ডিতে ক্লিক করবেন, ডি সিলেক্ট হয়ে যাবে। এই যে এখন কিন্তু ছবি হয়ে গেল, পাসপোর্ট সাইজের একটা ছবি হয়ে গেল। তো এখন এই ছবিটা আপনি আপনার ফোল্ডারে সেভ করে রাখতে পারেন, বা আপনার যে কাস্টমার রয়েছে তাকে প্রোভাইড করতে পারেন। আপনার এই ছবি থেকে আপনি আবার স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারবেন, সেটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। বন্ধুরা, ফটোশপে ছবির কালার সুন্দর করার জন্য, ব্রাইটনেস বাড়ানোর জন্য আপনাকে কন্ট্রোল এম বাটনে ক্লিক করতে হবে। যে দেখেন একটা বক্স চলে এসেছে, এটাই মূলত কালার বা ব্রাইটনেস ঠিক করার অপশন। তো এখান থেকে যে প্লাসের অপশন যে রয়েছে, এই যে দড়ি বা দাগ দেখা যাচ্ছে, এটা টেনে একটু স্লাইড করে বাঁকা করে দিবেন। উপর দিকে বাঁকা করলে হবে হচ্ছে ব্রাইটনেস বাড়বে, আর নিচ দিয়ে করলে ব্রাইটনেস কমবে ছবি থেকে। তো দেখেন একবার সাদা ফকফক হয়ে গেল ছবি। এরপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেখেন আগের কি ছবি ছিল, এখন কি ছবি হয়েছে। কিবোর্ডের কন্ট্রোল প্লাস এল বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখেন লেবেলের বক্স চলে এসেছে, এবং এখান থেকে এই যে লাস্টের যে ইটা রয়েছে, চিহ্নটা রয়েছে, এটা একটু টেনে টেনে ডানে এই বাম দিকে দিবেন। তাহলে দেখেন এই যে ব্রাইটনেসটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ছড়িয়ে যাচ্ছে, আর ছবিটা একটু সুন্দর হচ্ছে। বন্ধুরা, পাসপোর্ট সাইজ ছবির চারপাশে বর্ডার দেওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। প্রথমেই কিবোর্ড থেকে কন্ট্রোল এই বাটনে ক্লিক করতে হবে। দেখেন ছবির চারপাশে ঝিলঝিল করতেছে, অর্থাৎ ছবির চারপাশে সিলেক্ট হয়েছে। তো এরপরে এডিট বাটনে ক্লিক করবেন। এরপরে দেখেন লেখা আছে স্ট্রোক। তো এই স্ট্রোক বাটনে ক্লিক করবেন, এবং এই স্ট্রোকটা কতটুকু দিবেন, মানে আপনার চারদিকে যে বর্ডারটা হবে, বর্ডারটা কতটুকু মোটা দিবেন সেটা এখানে পয়েন্ট দিবেন। আমি এখান থেকে 5 দিব, 5 না 4 দিব। ওকে 4। এরপর আপনি কি কালারের বর্ডার দিবেন সেই কালারটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ব্ল্যাক দেব। সব জায়গায় ইন্টারন্যাশনাল কিন্তু এই ব্ল্যাকই সিলেক্ট করা হয়। ওকে আমি ব্ল্যাক করে দিলাম। এরপর ওকে করে দেব। ওকে করার পর এখান থেকে আবার ওকে করে দেব। তো দেখেন বন্ধুরা, এখন আমাদের ছবির চারিপাশ দিয়ে কিন্তু বর্ডার হয়ে গিয়েছে। তো এরপরেই এখনও যেহেতু সিলেক্ট করা আছে চারপাশে, এরপর কন্ট্রোল ডিতে ক্লিক করবেন। এই যে ডি সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে এটা ছবির ফ্রেম আর কি, চারিপাশে কালো হয়ে গেল। বন্ধুরা, আমাদের মনে করলেন যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার সম্পূর্ণ কাজ, এডিট করা, সব কিছু করা শেষ। এখন আমরা প্রিন্ট করব। তো সেই জন্য সবার প্রথমে ফাইল অপশনে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে নিউ যে লেখা আছে এখানে নিউ ক্লিক করতে হবে। এখান থেকে A4 পেপার নিতে হবে। এখানে আজে বাজে যাই থাক, মানে যে কোনো পেপার থাক, এখান থেকে আপনাকে A4 পেপারই সিলেক্ট করতে হবে। এরপর ওকেতে ক্লিক করবেন। ওকে, আমাদের নতুন একটা পেপার চলে আসলো। তো এখন আমাদেরকে মুভ টুলে ক্লিক করতে হবে। এই যে ফটোশপে দেখতে পাচ্ছেন মুভ টুল, এখানে ক্লিক করে তারপরে এই ছবির অপশন আসতে হবে। এখান থেকে কন্ট্রোল চেপে এখান থেকে ছবিটা টেনে আমাদেরকে A4 পেপারে নিতে হবে। এরপর আমি সোজা করে নিচ্ছি, ছবিটা আমি 4 পিস বানাবো। ওকে, এই যে জায়গা মতো বসাই দিলাম। এখন আবার আমাকে এই যে ছবিটা আনলাম পেপারের উপর, এটার উপরে মাউস রাখতে হবে। এরপর কন্ট্রোল বাটনে ক্লিক করতে হবে। কন্ট্রোল বাটনে ক্লিক করলে এদিক সেদিক আমি সরাতে পারবো, ছবিটা এদিক সেদিক সরিয়ে জায়গা মতো বসাতে পারবো। এরপর এই ছবি থেকে আরেকটা ছবি তৈরি করার জন্য কন্ট্রোল এবং অল্টার বাটন চাপ দিব। আচ্ছা, আমার একটু ধরতে অসুবিধা হচ্ছে, সেজন্য আমি মোবাইলটা একটু নামিয়ে নিচ্ছি। শুধু কন্ট্রোল অল্টার না, সাথে শিফট বাটনও ক্লিক করব, কারণ আমার ছবিটা এদিক সেদিক যাবে না তাহলে। তো বন্ধুরা, মনে করেন যে কাস্টমার আপনাকে 4 পিস ছবির অর্ডার দিয়েছে। আমার 4 পিস ছবি কিন্তু সাজানো হয়ে গেছে A4 পেপারের উপর। তো এখন প্রিন্ট করার পালা। সেই জন্য সবার প্রথমে ফাইল অপশনে যাবেন উপরে। ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে প্রিন্ট প্রিভিউ, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখেন সেন্টার ইমেজ লেখা আছে, এই রাইট চিহ্নটা উঠিয়ে দিতে হবে। তারপরে দেখেন এখানে লেখা আছে টপ,
তো টপটা কেটে এখানে কেটে দিতে হবে, 0 0 দিতে হবে। এরপর আমাকে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে প্রপার্টিজে ক্লিক করতে হবে। এখান থেকে যে লেটার দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে A4 পেপার, যে A4 210x297 mm, এটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে পেপার, মানে কোন পেপারে আমি প্রিন্ট করব সেই পেপারের নামটা এখানে ইন্টারন্যাশনাল হচ্ছে গ্লসি ইপসন ফটো পেপার গ্লসি, এটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার কোন কোয়ালিটির ছবি এখান থেকে প্রোভাইড করবেন কাস্টমারকে, নর্মাল নাকি স্ট্যান্ডার্ড নাকি হাই। তো আমি এখান থেকে হাই ক্লিক করব। আমার যেহেতু উন্নত মানের প্রিন্টার সেহেতু আমি হাই ক্লিক করে দেব। এরপর সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন ওকে ক্লিক করব। তো এখান থেকে আপনার কয় কপি লাগবে সেটাও সিলেক্ট করে আপনি কিন্তু সেই কয় কপি করতে পারবেন। আমি ওকেতে ক্লিক করে দেব। এরপর ওকেতে ক্লিক করে দিলেই আপনার প্রিন্টের কাজ শুরু হয়ে যাবে। আপনার প্রিন্টার কিন্তু সেই সময় কানেক্ট থাকতে হবে, আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রিন্টার কানেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, সম্পূর্ণ কাজই বিফলে যাবে। বন্ধুরা, এতক্ষণ যে আমরা ছবিটা নিয়ে কাজ করলাম, সেই ছবিটা আপনি আপনার ডেস্কটপে বা কম্পিউটারে বা ল্যাপটপে আপনি সেভ করে রাখতে যাচ্ছেন। কারণ ধরেন যে পরবর্তীতে কাস্টমার আর চাচ্ছে না এই ঝামেলা, অর্থাৎ আপনার কাছে এসে শুধু বলবে যে ভাই আমার ছবি লাগবে, আপনি সাথে সাথে বের করে দেবেন। সেই কাজটি করার জন্য আপনি সেভ করে রাখতে পারেন। তো সেই জন্যই আমি প্রথমে আগে আমার ফাইলে একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের ভেতর যারা যারা ছবি তুলবে এবং তাদের সেই ছবিগুলো সেই ফাইলে সেভ করে রাখবো। ওকে, তো সেই জন্য আমি প্রথমেই ফাইল অপশনে চলে যাচ্ছি আমার কম্পিউটারে। এরপর দিস পিসিতে ক্লিক করব এবং আমি এখান থেকে আমার কোন প্রপার্টিজে রাখবো সেই প্রপার্টিজে এখানে ক্লিক করব। এরপর এই প্রপার্টিজে যাওয়ার পর আমি এখানে নিউ ফাইলে ক্লিক করব এবং ফাইলটা তৈরি করব। নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এখন আমি নাম দেব। এটা হচ্ছে কি নাম দেওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, আমি ফাইলটি বায়ার ফটো নামে সেভ করব, কারণ এটা হচ্ছে আমার কাস্টমার বা ক্লায়েন্টদের ছবি। আমি এখানে বায়ার ফটো লিখে সেভ করব, BY। দেখেন বন্ধুরা, বায়ার ফটো লিখে আমার কিন্তু একটা ফোল্ডার তৈরি করে ফেললাম এবং এখান থেকে ফোল্ডার কেটে দেব। এরপরে আমার ফটোশপে আবার ব্যাক করব। আসার পর এখানে দেখেন লেখা আছে ফাইলে ক্লিক করব। এরপর এখানে লেখা আছে সেভ অ্যাজ, এখানে ক্লিক করব। এরপর আমি কোন জায়গায় আমার এই ছবিটা রাখবো, ওই যে ফাইলটা ক্রিয়েট করলাম সেই ফাইলটা কিন্তু আমি দিস পিসিতে করেছি। তো এরপর আমি আমার হার্ড ডিস্কে চলে যাব, ওই যেখানে আমি ফাইলটা ক্রিয়েট করেছি মূলত সেই ফাইলটা সিলেক্ট করতে হবে। পাচ্ছি না কেন? মিউজিক এই নাকি, এই যে দেখেন পাইছি, এটা হচ্ছে আমার বায়ার ফটো ফোল্ডারে যে পেয়ে গেলাম। এরপর এখান থেকেও আপনার কাজ করতে হবে, ছবিটার নাম দিতে হবে। অর্থাৎ আমার নাম রাহাত, অর্থাৎ আমি এই ছবিটায় কাজ করলাম, এই ছবিটার নাম হচ্ছে রাহাত। হ্যাঁ, আমি রাহাত দিয়ে সেভ করবো। আর এই সেটি রাহাত দিলাম, অর্থাৎ নাম দিলাম। এরপরে এখানে লেখা আছে জেপিজি, এটাও কিন্তু ঠিকই আছে। সব কিছুর কাজ শেষে এখন সেভ দিলেই এরপর এই দেখেন আর একটা অপশন চলে আসলো। এখান থেকে কোয়ালিটি এখান থেকে 12 করে দেব, অর্থাৎ 12 করলে ছবিটার কোয়ালিটি সবচেয়ে হাই হবে, সুন্দর হবে ছবিটা। এরপর ওকেতে ক্লিক করে দেব। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু ছবিটা অলরেডি সেভ হয়ে গেছে আমার কম্পিউটারে। তো দেখেন আমি ফটোশপে সব কিছু রিমুভ করে দিলাম। এখন সেই ছবিটা আমার লাগবে, তো এখন আমি কোথায় পাবো? ওই যে ফোল্ডারে যাব, যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, দিস পিসিতে গেলাম, আমার হার্ড ডিস্কে গেলাম। এরপর দেখেন বায়ার ফটো কই, এই যে বায়ার ফটো, এই দেখেন এখানে কিন্তু
ভাইয়ার ফটোতে আমার ছবিটা সেভ হয়ে গেছে।